সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিন তার শেষে আসবে না। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে। এরপরেই তুমি সফল হবে। যদি কারো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো। যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও। যদি সে কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারতো তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। সাময়িক আরামের জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলোকে নষ্ট করবেন না। ৩,০০০ টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু ৩০ টাকা দিয়ে একটা পথশিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবে। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সফল হবে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না। ভালোবাসা হয় শর্তহীনভাবে। কথা বলো খারাপ মনোভাব বাদ দিয়ে, কাউকে কিছু দাও কোনো কারণ ছাড়াই। কারোর যত্ন বা কিছু পাওয়ার আশা না রেখে দেখবে জীবন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সে সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।